আজকে প্রথমবারের মতো ছোট মামার সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর ছোট মামাটাকে নিয়ে আজকে কোথায় যাই ওইটাই দেখতে হলে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমাদের মামলা চৌরাস্তা থেকে আজকে জার্নি শুরু হয়। মামলা চৌরাস্তা থেকে বাস ছাড়ার পরে আমরা চারিপাশে আস্তে আস্তে প্রকৃতি দেখে দেখে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চারিপাশে সুন্দর সুন্দর গাছপালা দেখতে দেখতে আমাদের গন্তব্য শুরু হলো। মোটামুটি সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম। আর যেহেতু এই রাস্তাটা হচ্ছে গিয়ে বাওয়াল দিকে আর রাস্তার চারিপাশে গজারি, তো এগুলো দেখতে দেখতে বোরিং ফিল করতে করতে আমরা চলে যাচ্ছিলাম। আর বাগনিরা ছিল হচ্ছে গিয়ে আমার আপুর কোলে, তার জন্য আমি কতক্ষণ রাখার পরে আবার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কিছু ভিডিও শুট নিতেছিলাম আর দেখতে দেখতে চলে আসলাম শালনা ব্রিজ। আর শালনা ব্রিজটা মোটামুটি তো অনেকেই চিনেন, অনেক বড় একটি ব্রিজ। এর নিচ দিয়ে কিন্তু একটি ট্রেনের রাস্তাও গেছে, হয়তো বা গাজীপুরে যারা আছেন তারা অবশ্যই জানেন। তো আমি এগুলো উপভোগ করতে করতে দেখতে দেখতে যাচ্ছিলাম আর একা একা বসে রয়েছে বর্তমানে। আর বাগনিকে দিয়ে দিচ্ছি আপুর কোলে। আর এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। আর আমরা এখন যে গাজীপুর চৌরাস্তা নামবো, আর গাজীপুর চৌরাস্তা প্রায় চলে আসলাম। আর গাজীপুর চৌরাস্তা নেমে কিন্তু আমরা চলে যাব হচ্ছে জয়দেবপুর। জয়দেবপুর থেকে কোথায় যাই তারপরে তো আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু বেশিরভাগ জার্নি করলে রাস্তার ভিউগুলো উপভোগ করি, আর এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখতে দেখতে চৌরাস্তার কাছাকাছি চলে আসলাম। আর চৌরাস্তা ফ্লাইওভারের কিন্তু কাজ প্রায় শেষই। আর চৌরাস্তাকে এখন আগের মতো আর চেনা যায় না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ফ্লাইওভার গুলো অনেক কমপ্লিট, প্রায় বেশি একটা কাজ বাকি নাই, সম্ভবত একটি ফ্লাইওভার কাজই বাকি রয়েছে। আর মোটামুটি সবগুলো এর মধ্যে দিয়ে গাড়ি চলাচল করতেছে, তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। মানে চারিপাশে গাড়ি গাড়ি গাড়ি। আর গাজীপুর চৌরাস্তাটা আগে এমন ছিল না। আগের চৌরাস্তা আর এখন চৌরাস্তা আকাশ পাতাল তফাৎ। আর মূলত এই যে আমাদের সাথে যেটা উঠে গেছে এইটারই কাজ বাকি রয়েছে, আর ওই পাশেটা চলমান, যেটা ঢাকা থেকে ময়মনসিংহগামী ওইটা চলমান। আর যেটা ময়মনসিংহ থেকে ঢাকাগামী ওইটা এখনো চালু হয় না, এটার ওই যে কাজ চলতেছে। গাজীপুর চৌরাস্তা থেকে অটো নিয়ে সরাসরি আমরা চলে আসলাম জয়দেবপুর। আর জয়দেবপুর আমাদের একটু আগে নামাই দেওয়া হচ্ছিল, কারণ এখানে রাস্তার কাজ চলতেছিল। তারপরে মামাকে নিয়ে চলে আসলাম রেল স্টেশনে। আর রেল স্টেশনটা কিন্তু জোস, জয়দেবপুর রেল স্টেশন। আর এখান থেকে পাবনা বা ময়মনসিংহ যাওয়া যায় সহজেই। আর এই যে মামাকে নিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম, একটু টাটা দিতে বলতেছিলাম, সেও টাটা দিতেছিল আর দেখতেছিল। সে বারবার ক্যামেরা দেখে তাহলে ক্যামেরাতে হাত দিতে চাচ্ছিল মোবাইলে, সে যেটাই দেখে ওইটাই নিতে চাই। তারপর আমরা জয়দেবপুর চৌরাস্তা থেকে অটো নিয়ে সরাসরি চলে আসলাম হচ্ছে তাজুদ্দিন আহমেদ মেডিকেল এ। আর এখানে একটু দরকার ছিল, তার জন্য আসা। আর মামাকে নিয়ে আমি ঘোরাঘুরি করতেছিলাম, মামাকে নিয়ে আমি চারপাশ ঘুরতেছিলাম। আর ও এই দিক সেদিক থেকে দেখতেছিল যে কোথায় কি আছে। এভাবেই আস্তে আস্তে দুজনে সময় কাটাচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম পুরো চারপাশটা। আর ওই পাশে কিন্তু বড় একটি কবরস্থান আছে, সরকারি কবরস্থান। তো ওই দিকে আর গেলাম না আমরা। আর আমরা যদুপুর যেহেতু আইছি, আর যদুপুরে পরবর্তী কোনো কিছু ব্লগ চাইলে অবশ্যই কমেন্ট করেন, তাহলে দেখবো আশেপাশে। যদি থাকি তাহলে নেক্সট ও যদুপুর, আমরা যেহেতু ভাইয়ের বাসা আছে তো ওইদিকে থাকলে আমরা নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সুস্থ থাকেন।